বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরেকটি অ্যা হাই ভোল্টেজ ভিডিও হতে যাচ্ছে। আ এই বিষয়টা পর্বটা উপস্থাপনার আগে আমার কয়েকটা কথা বলার ইচ্ছা আছে। আমি এই ভিডিওর মাধ্যমে ইউরোপ, আমেরিকা কিংবা মালয়েশিয়ায় আমার কিছু পরিচিত আছে, আমার কিছু ছাত্র আছে। তাদের কাছে আমি অনুরোধ করছি যেন তারা ওই এলাকায় এটা পরিবর্তন না ঘটিয়ে একটু ইংরেজিতে যেহেতু বা যে দেশে যে ভাষা তারা ভাষাভাষী এলাকা তারা আছে, তারা যেন একটু হলেও বুঝে দেয়। নিজ থেকে যেন কোনো পরিবর্তন না আনে। পরিবর্তন আনলে যেটা সমস্যা হবে, ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা কি বলবে বলুক, কিন্তু ওই পরিবর্তনটা আ করা যাবে না। মানে ফিজিক্সের বিষয়গুলো এত জটিল যে এমনি কোনটা বলে ফেলায় ভালো ফিজিক্স না জেনে আসলে ব্যাখ্যা করা ঠিক নয়। সেজন্য আমি সতর্ক করে দিচ্ছি বা উম আ একটু হলেও সাবধান করে দিচ্ছি যে তারা যেন একটু আ এই বিষয়গুলো সেভাবে উপস্থাপন করে। আ খুবই অনুরোধ আমার। আ আ খুবই বড় ধরনের একটি বিষয় তাকদীর যা নিয়ে বিশ্বে ব্যাপক তোলপাড় যে ইসলামের কিতাব বা তাদের দর্শনগত বেশ ত্রুটি আসলে তারা বোঝেনি। তাকদীর আসলে কি? তাকদীর মূল অর্থ হচ্ছে আমাদের ইলমে তরিকত থেকে যেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে এরকম যে তাকদীর হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ একটা বিষয়, অ্যাট্রাকশন এর একটা বিষয়। এত বেশি অ্যাট্রাকশন যে এখানে আবেগ, অনুভূতি, ভালোবাসা সবকিছুই জড়িয়ে আছে। আমি একটু ভিন্ন ওয়েতে কথাটা বলি যে আ ধন সম্পদের যে বিষয়টি, সেটি যদি আমি কল্পনা করি, ধরে নেন যে বিজ্ঞানীরা হলো আ ধন সম্পদে এনার এদের হাত ধরেই টাকা-পয়সাটা ঘুরতে থাকে। যেমন আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে, যেমন ফেডারেল ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো আ এখন রাষ্ট্রীয় যে আ অ্যাপ ব্যাংক যাকে কি বলে? কি যেন বলা আরকি এটাকে কি বলা হয়? যে যেটা আসলে আমেরিকায় বোধহয় ওটা রিজার্ভ ব্যাংক নামে পরিচিত। আমাদের দেশে যেমন বাংলাদেশ ব্যাংক আছে। তারা টাকা কাটে এবং টাকা বাজারে ছেড়ে দেয়। এই টাকাটা ঘুরতে থাকে এবং এটা সুদের ভিত্তিতে ঘরে। বিভিন্ন প্রোডাকশনের উপর এটা এপ্লাই হয়। টাকাটা এপ্লাই হয়। তারপরে এটা দীর আ ঘুরতে একসময় তাদের কাছেই যায়। তা আমরা ধরেই নিলাম যে এটি বিজ্ঞানীদের হাত ধরে এই ধন সম্পত্তিটা বিস্তার লাভ করে বা বিভিন্ন আ এটাকে যদি সেবা কল্পনা করেন, আমরা বেশিরভাগ এটা বলে থাকি সেবাটা বাড়ি পৌঁছায় বা প্রত্যেকের হাতে পৌঁছায়। তাহলে এ বিষয়টা দাঁড়ায় যে তারা খুব আ ধন সম্পত্তির মালিক। আমি যেহেতু পিরামিড পর্ব থেকে অনেক কথাই বলতে চাচ্ছি, তো পিরামিড থেকে আমি সরে আসবো না। আ ওখান থেকে আমি সরে আসবো না বা ফারাওদের কাছ থেকে আমি আপাতত সরে আসবো না। তাহলে আমি ধরে নেন আমার কাছেই হলো আমি আমার কাছ থেকেই টাকা-পয়সা ঘুরতে যায়। আমার কাছে অনেক টাকা-পয়সা আছে, সম্পদ আছে। তা আমি একটা এলাকাকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে, আ আমি কিছু লোককে দিব আর কিছু লোককে দেব না। আ আপনারা একটা লাইনে দাঁড়ান, একটা পরিবেশ রক্ষা বা একটা সিস্টেমের মধ্য দিয়ে দাঁড়ান। যেহেতু আল কোরআন বলছে যে তার মধ্যে কোনো ভুল নেই, শৃঙ্খলা আছে সুন্দর। তাহলে সিস্টেমটা খুবই সুন্দর। তাদের আল কোরআনের বা আল হাদিসের কথাগুলি, যদি হাদিস নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি ওদিকে যাব না। তো এই যে সুন্দর একটা সুশৃঙ্খল কাঠামো, আ বিন্যাস বা বিন্যাস বা এ জাতীয় বিশেষণ আমরা এখানে নিয়ে আসতে পারি। যে আল কোরআন এরকম একটি উচ্চ মার্গের বিষয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কিতাব। সেখানে কোনো ভুল নেই। সেখানে আছে আ শৃঙ্খলাবদ্ধ একটা আ নিয়ম বা নিয়ম। তাহলে সেই মোতাবেক যদি আমি একটি অ্যা শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলা আ আ আনয়ন করি এখানে, যে আপনারা এভাবে দাঁড়ান। আপনারা সামনে যারা একটু কম উচ্চতা সম্পন্ন তারা এখানে দাঁড়ান। এই লাইন মোতাবেক দাঁড়ান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি রেখা। এপাশে। এটা আমার হিসাবের বিষয় এবং লোকজন এভাবে দাঁড়াবে।
আমি হিসাব করব 2 এবং 3 এর ভিত্তিতে। অর্থাৎ এই যে তরঙ্গায়িত যে গুলো আছে, রেখাগুলো আছে, বক্ররেখাগুলো যে আছে, এটি আমার 3, আর যে একটি দাড়ি যে আছে এটি আমার 2। তাহলে আমি যদি না বলি যে তারা কেন, কোন হিসাবের ভিত্তিতে আমি বাদ দিব? আমি তো তাদেরকে সেভাবে কিছু বলিনি। খালি বলেছি যে আমি কিছু লোককে বাদ দিব। বাস। দাঁড়ানোর পরে আমি আমার নীতিমালা প্রকাশ করলাম যে এই পজিশনে যারা দাঁড়াইছেন তারা পাবেন না। আর এই পজিশনের লোকজনেরা পাবেন। তাহলে কিন্তু একটা প্রশ্ন এসে যায়। অ্যাট্রাকশনটা সবারই আসবে যে আমি পাবো। আকর্ষণটা সবার আসবে। একেবারে আমাদের একটা জায়গায় কথা একটা বলা আছে যে মিরাজ বন্টন হওয়ার কথা। তো সেইরকম প্রবল আকর্ষণে সবাই দৌড়ে আসে। এর অর্থ এই নয় যে এসেছিলেন যে সাহাবীগণ ধন সম্পত্তির আ পাগল ছিলেন। আসলে এই তাকদীরকে তারা আ ওটাকে তারা মঞ্চায়িত করেছেন তারা অভিনয়ের মাধ্যমে। আচ্ছা, আমরা এখন কথায় আসি। সেই সময় যদি কিছু লোক বাদ যান, দেওয়ার সময় যদি তারা প্রতিবাদ করেন যে, "না আমরা পাবো না কেন?" প্রতিবাদ ঠিক না, ডিমান্ড করতে থাকেন যে, "কেমন হলো? আমাকে দেবেন না কেন? আপনার দেওয়ার ক্যাপাসিটি আছে, আপনার তো প্রচুর সম্পদ আছে। আমাদের দিয়েও আপনার বেশি হবে। যেহেতু আপনি অঢেল সম্পদের মালিক। আপনার কোনো সমস্যা নেই।" আমি যদি এখন বলি যে, "আমি আজ থেকে এর পরেও যে জায়গাটা দেব, যে ইয়াতে দিব, আ যে যারা আসবে ভবিষ্যতে আমি তাদেরও ভাগ্য লিখে রেখেছি। তারাও এখানে এসে বলতে পারবে না যে তারা পাবেন কিনা।" কেননা এই হিসাবটা আমি নিজে কন্ট্রোল করি। আমি নিজে। এত জটিল হিসাব তারা জানে না। কিভাবে দাঁড়াইতে হবে? তাহলে আমি পাবো। এইরকম একটি ব্যাপার। তকদির সহজে বোঝানোটা খুব কঠিন। তাই আমি একটা পদার্থবিজ্ঞানের সাহায্য নিয়েছি। যদিও অনেকেই প্রশ্ন করে থাকেন, সব কথাই কি পদার্থবিজ্ঞান দিয়ে আ মানে আল কোরআনের প্রতিটি কথাই কি এরকমভাবে গ্রাফিক্যাল ডিজাইন বা ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা সম্ভব? হ্যাঁ, এটা আপনি প্রশ্ন করতেই পারেন। তবে দেখেন যে আমি চেষ্টা করতে থাকবো যে সবগুলি পারা যায় কিনা। কারণ জটিল যে বিষয়গুলি, যেগুলি একেবারে জটিল, এগুলো আমার সাহায্য নিতেই হবে। এখন আসেন যে তাকদির কতদিন পর্যন্ত কাজ করবে? শেষ বিচার পর্যন্ত। তারপর আর তাকদিরকে প্রয়োজন। কারণ আপনার তো ২ টি জায়গার একটা জায়গায় আপনাকে যেতেই হবে। তাহলে এর একটা একটা সীমাবদ্ধ একটা এরিয়া আছে বা সীমাবদ্ধতা আছে টাইমের। যে টাইম শেষ পর্যন্ত, যেহেতু আল্লাহ নিজে বলছেন যে আমিই তো সময়। তাহলে তো সময় আ ঠিক কতদূর পর্যন্ত আমাদের সময়টা কার্যকর থাকবে তাকদীরের সময়টা। তাহলে আমরা যদি এই নীতিমালাটা প্রকাশ না করি, তাহলে একসময় আমি 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 আর সম্পদ আমার আছে, আমি আর দিব না। তবে একটা আমি সার্কেল বা একটা চতুর্ভুজ আমি এঁকে ফেললাম যে এর মধ্যে দিয়েই আমি আমার কর্মকাণ্ড শেষ করে ফেলব। এখন দেখেন যে অ্যাট্রাকশন বা লাভ, ভালোবাসা এগুলো এখানে আসবে কেন? আসবে এইজন্যই যে যারা পেলেন না তারা যদি প্রবল আকর্ষণ অনুভব করেন যে আমার তো আছে, এটা আমি চাইলেই পাবো। আমি যদি সে আগেই বলে থাকি যে তুমি চাও, আমি গ্রান্ট করব কি না এটা আমি বলব না। আমি বলতেছি তুমি চাও, তোমার এটুকু পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে কিন্তু এই বিষয়টা ফয়সালা হয়ে যায়। তা ফয়সালা করে ফেললাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আমার মনে হয় তোমরা বেহেশতে যারা বাসিন্দা হবে তার অর্ধেক। ৩ ভাগের ১ ভাগ।" তখন সব সাহাবী বললেন, "আলহামদুলিল্লাহ।" তখন সঙ্গে রাসূল বললেন, "আমার মনে হয় তোমরা তার অর্ধেক।" আবার আলহামদুলিল্লাহ বললেন, হাদিসে এটা আছে। এটাই হচ্ছে সেই অ্যা শুকরিয়ার অংশ। যে না আমরা আছি। আলহামদুলিল্লাহ। তো যারা পেলেন না, তারা যদি রোমান্টিক হয়ে থাকেন, না আমরা পাবো না কেন? তারা তো, আল্লাহ তো বলছেন যে আমার যে দেওয়ার ক্যাপাসিটিটা আছে ওটার প্রতি তার আকর্ষণ আছে কিনা, ভালোবাসা আছে কিনা। তাহলে এটা আ পরিপূর্ণ হয়ে যায় কথাটা। আর যারা পাবেন তারা যদি শুকরিয়া আদায় করেন বা
ওই সময় যদি তারা অপর বলা আপত্তি করেন, যেহেতু সবাই হইচই করতেছে, রেখাগুলো এরকম কিন্তু সবাই ওই বিন্দুগুলোতে সবাই হইচই করতেছে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি যেন পাই, বা হতাশায় ভুগি যে আমি পাই কিনা, যেহেতু আমি জানি না আমি কোন পজিশনে আছি। কেন, জটিল গাণিতিক বিষয়গুলি সম্পূর্ণই আল্লাহ ধারণ করেন। আমি যার জন্য এই ছবিটা এইভাবে দেখিয়েছি। আচ্ছা, তাহলে আমার যদি ওই সুযোগটা দেওয়া থাকে যে চান, অসুবিধা নেই। ওই যে গানটা আছে, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, একটা কথা আছে, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, এরকম ভাবে আপনার শিল্পীকে গান গাইতে দেখেন। কথা হচ্ছে, আমি যে বললাম ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, এই আমার এই গাওয়া আর স্টেজে অন্যরা গাওয়া কি এক? আসলে এক নয়। এই মাউথপিস, এই মাউথপিস দিয়ে তারাও গাচ্ছেন, আমিও বললাম, এই মাউথপিস দিয়ে বললাম ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। যেহেতু এই তাকদীরের যে দেওয়ার যে ক্যাপাসিটিটা আল্লাহ, এটাকে আপনি ভালোবাসেন কিনা? তার ক্যাপাসিটি আছে। তিনি দেবেন কিনা সেটা পরের প্রশ্ন। আপনি চাবেন যে আপনি যে ভালোবাসাটা দেখাবেন, আপনার যে প্রবল আকর্ষণ আছে যা আল্লাহ দিতে পারেন, এটা আপনাকে দেখাতে হবে। তাহলেই এই বিষয়টা ফয়সালা হয়ে যায়। আমরা পরবর্তীতে আ দেখব আরকি, যে পরের একটা অংশ আছে যে শুকরিয়া, শুকরিয়া আদা কার জন্য। আমরা সে অংশটা আলোচনা করি। সেটা হচ্ছে শুকরিয়া। আচ্ছা, এখানেই লিখি তাকদীর এবং শুকরিয়া। শুকরিয়া কথাটা কোথায় লিখি? এখানেই লিখি। শুকরিয়া। বাস, শুকরিয়া। এরা যদি এই শুকরিয়া আদায় কারা করবেন? শুকরিয়া আদায়টা আ যে ব্যক্তিগুলো পাচ্ছেন বা পাবেন বলে, যে দেওয়ার একটা জায়গায় আমরা আছি, পাওয়ার একটা জায়গায় আমরা আছি। আমাকে আল্লাহ, আমাদের আল্লাহ সে সুযোগ দিয়েছেন। তারা শুকরিয়া আদায় করবে। আবার যারা পাচ্ছেন না, তারা জানছেন যে কিছু লোক বাদ যাবে, তারাও শুকরিয়া আদায় করছেন যে আমাদের একটা প্ল্যাটফর্মে আনা হয়েছে, আমাদের একটা জায়গায় আনা হয়েছে যেখানে আমি পাবো। এই যে শুকরিয়া, তাহলে ওই যে কথাটি বলা আছে, যদি আল্লাহ বলেন তখনই আল্লাহ বলবেন ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, ভালোবেসেছো বলে ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। অথবা আমি ডান হাতে দেখি যে ভালোবেসেছো বলে ভালোবেসেছো বলে ভালোবেসিলাম। আপনারা হাতের আঙ্গুল দুটাকে একখানা করা দেখছেন। আ আমি আশা করি আপনারা আ বুঝতে পারছেন। এখন প্রশ্ন অন্যটা। যদি এনারও আগ্রহ কম হয়, যিনি পাবেন গুরুত্বই দিলেন না, চলে গেলেন, দূর নেব না, তাহলে তিনিও অভাগা। আর যারা এভাবে থাকবেন যে আমি তো বোধহয় পাবো না, আ এখানে তো যা আছে আমার, যারা পাবেন উনি যেভাবে রেখাগুলো টান দিছেন, যে ব্যবস্থাটা করেছেন, তাতে আমি যদি পাই এমনি পাবো। না, এটা হয় না। আপনি তো জানেন না কোন গণিত সেখানে এপ্লাই করা হচ্ছে। গণিতের কোন বিষয়, কোন জটিল বিষয় সেখানে এপ্লাই করা হচ্ছে। এইজন্য আমাদের ইলমা তরিকত থেকে তাকদীর এবং শুকরিয়ার আমি একটা পর্ব খুলেছি আমাদের ইলমে তরিকত থেকে। যে শুকরিয়াটা খুবই সুন্দর একটি বিষয়। এটার মধ্যে আছে ভালো লাগা, ভালোবাসা। এই পৃথিবী মায়া, মমতা, ভালোবাসার একটা জায়গা। এখানে ভালোবাসতে হয়, ভালোবাসাতে হয়। আমরা যেন একে অপরকে এই ভালোবাসাটা প্রদান করে থাকি। ভালোবাসার মাধ্যমে আমরা একটা সম্পর্ক, একটা আন্তর্জাতিকতা, আ আন্তর্জাতিক একটা সম্প্রীতি গড়ে তুলতে পারি। কোথায় বাড়ি এই সমস্ত পীর গাউস কুতুবদের? আমরা চিনি না, জানি না। এখানে শুয়ে আছে। তাদের পরিবারের খবর কি? কোথায় ইয়েমেন বা সৌদি আরব, সেখান থেকে এসে আজকে ওই এলাকাগুলো থেকে এসে শাহজালাল এখানে শুয়ে আছেন। ওই যে সেই কথাটি বলতে, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, ওখানে শুয়ে আছেন। এলাকার বাসিন্দার কাছে তারা ভালোবাসা পেয়েছেন। মক্কার রাসূল শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই আ নিজেকে সমর্পণ করেছেন। মদিনায় প্রচন্ড ভালোবাসা পেয়েছেন। তাই তিনি সেখানে শুয়ে আছেন। ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। যে ব্যক্তিগুলো এখান থেকে সরে আসছে যে আমি তো পাবোই, অথবা আমি তো পাবোই না। যা পাওয়া সে তো পাবে। এখানে আমার কিছু করণীয় নেই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি চাইলেও পাবো না। কেননা কিছু লোক বাদ যাবে। কিন্তু আপনি কি জানেন না? আমি যে একটু আগেই বললাম আমার আরো দেওয়ার ক্ষমতা আছে।
আপনি চান? দিস ভেরি আইডিয়া ইজ এক্সট্রিমলি আনরোমান্টিক। তাদের ভালোবাসার কথা তাদের কাছে মানায় না। তারা যে ভালোবাসতে জানে তারা এটা মানায় না। কেননা তারা ভালোবাসার শব্দটা আছে, তারা আসলে রোমান্টিক নয়। তাদের আইডিয়াটা একেবারে আনরোমান্টিক, একেবারে আনরোমান্টিক। যে চাইতে জানে না। কেননা চাইলেই আমি পাবো। কেন আমি নিজ থেকে কোনো কিছু করতে পারি না। কোন ফাইয়া কোনের অধিকারী আমি নই। আমাকে এটা বুঝতে হবে। আমাকে চাইতে হবে। আমি কারো উপর ডিপেন্ডেবল থাকবো। এটা একটা অধীনস্থ থাকবো, নির্ভর করে থাকবো। সে নির্ভরতার জায়গা যদি ব্যাপক হয়, বিশাল হয়, সেখানে আমার চাইতে অসুবিধা কি? কারণ আমি তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তৈরি করতে পারি না। আমার চাইতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। এগুলো খুবই মূল্যবান ভিডিও। কেউ আমার প্রশংসা করুক আর না করুক, আমাকে সাপোর্ট করুক আর না করুক, এই সমস্ত হাই ভোল্টেজের ভিডিও কখনই শেষ করা হবে না। এগুলো মানুষের হৃদয়ে গাঁথা থেকে যাবে। কেননা নতুন করে পড়ার আর প্রয়োজন পড়বে না। শুধু আল কোরআনই হোক, আল কোরআনের কথা যখন আমি বলবো, দেখবেন যে আপনাকে আর তাফসীর পড়তে হবে না। এই জন্যই আমরা সাধারণত তাফসীর পড়ি না। অনেকেই বলে যে যারা পীরের কাছে যান তারা তো তাফসীর পড়েন না, তারা এমন কি? না, ওভাবে নয়। তাফসীর করার কথা নয়। তাফসীর আপনি কি করবেন? আল কোরআন এত বড় যে আমি পিরামিডের মতো একটা বিষয়কে আলোচনা করতে গিয়ে বলেছি যে এগুলো অল্প কথায় শেষ করা যাবে না। আমি আর একটি পর্ব করার পর আবার পিরামিডে চলে যাব। ওখানে আমার কিছু কাজ বাকি আছে। স্ফিংসে চলে যাব। আমি ওটা একটু এমনভাবে করতেছি যে একঘেয়েমি যাতে না আসে। একবার আল কোরআন বা আল হাদিসে আসবো, আরেকবার পিরামিডে যাব, আরেকবার বিজ্ঞান ও প্রযুক্তির দিকে যাব। আশা করি আপনাদের কোথাও দৌড়াতে হবে না। আপনি বাড়িতে থাকুন, ভালো থাকুন, সন্ততি নিয়ে বাড়িতে থাকুন। কেননা ঈমান হারা হওয়ার বড় সময় ঈমান হারা হওয়ার বড় মানে ঝুঁকিপূর্ণ একটা সময় এসে গেছে। এখানে ঈমান রক্ষা করা খুব কঠিন। এই সম্বন্ধে আমি বলিনি, এটি স্বয়ং রাসূল বলেছেন। যতই দিন যাবে মানুষ ঈমান হারা হবে। দেখা যাবে নামাজ পড়তেছে, টুপি আছে, কিন্তু ওই যে যে ভালোবাসাটা, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, এই মনোভাবটা কমে যাবে। কেননা চাওয়া লাগবে না। কার কাছে চাবো? লোহা হেরে যাবে। ওই যে বলা আছে যে হেরে যাবে। ইয়াজুজ মাহাজুজের মাঝখানে তাদেরকে বাধা দেওয়ার জন্য যে প্রাচীর করা হয়েছিল, প্রথমে লোহা দেওয়া হয়েছিল। লোহার উপর দিয়ে আবার একটা কপারের একটা বা তামার একটা আবরণ তৈরি করা হয়। এটা একদিন ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ লোহা হেরে যাবে। আমি যখন সূরা হাদীদের উপর আলোচনা করব, তখন আশা করি আপনারা আরো বিস্তারিত পাবেন। আমরা সে যুগে বাস করতেছি, প্রচুর চাকা ঘুরতেছে। এখানে চাওয়ার কি আছে? লোহা তো হেরে যাবে। এমনকি টাকা সম্বন্ধে বলা আছে যে টাকা আজকে আমার প্রয়োজন আছে, হয়তো আমি প্রয়োজন জন্য এদিক ওদিকে গিয়েছি, কিছুক্ষণের মধ্যে সেটা পূরণ হয়ে যাবে। আর একজন টাকা নিয়ে আসলে আমি বলবো ওটা আমার লাগবে না, কারণ আমারটা পূরণ হয়ে গেছে। আমরা প্রায় তার কাছাকাছি অবস্থান করতেছি। আল্লাহ ভালো জানেন। আমার কথাই যে সবসময়ের জন্য সঠিক হবে এমনটা আমি মনে করি না। যেহেতু এগুলো গাণিতিক ব্যাখ্যা, এগুলো বলতে দোষের কিছু নেই। আমি তো এর বাইরে যাব না। গাণিতিক ব্যাখ্যা করা যেতেই পারে। আচ্ছা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।